দেখো, দ্য সেকেন্ড কামিং, পুনরাগমন বা দ্বিতীয় আগমন। তার মানে প্রথম কেউ আসছে। বলো, এটা কি মনে হয় কিনা? প্রথম কেউ আসছে, আসছে না? তাহলে হ্যাঁ। তাহলে আবার দ্বিতীয়বার কেউ আসবে। দ্বিতীয়বার কেউ আসবে। তাহলে কবিতাটা ২ টা ভাগে বিভক্ত। প্রথম স্তবকে আধ্যাত্মিক সংযোগ বা দুর্ভোগের কথা বলা হয়েছে। আর দ্বিতীয় স্তবক হইতেছে কি আগমন সম্পর্কে। তাহলে দ্বিতীয় আগমন তার মানে সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার কোনো কিছু আসছে। তাহলে প্রশ্ন জাগে, প্রথমবার কি এসেছিল? এখন কথা হইল, ঈসা নবী বা যীশুখ্রিস্ট এর জন্মের পূর্বে যে ২,০০০ বছরের অন্ধকার যুগ ছিল, সে সময় দুনিয়াতে বিশৃঙ্খলা, নৈরাজ্য বিরাজমান ছিল। তারপর ঈসা নবী বা যীশুখ্রিস্টের জন্মের পর দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়। আর এই ঈসা নবী বা যীশুখ্রিস্টের জন্মে হলো কি? জন্ম হলো প্রথম আগমন। তাহলে সেকেন্ড। প্রথম আগমন ক্লিয়ার? তাহলে ২০০ বছর কি আগে না এটা? তো বলতেছে ঠিক তেমনি যীশুখ্রিস্টের জন্মের প্রায় ২ বছর পর দ্বিতীয়বার কোনো কিছু আসছে, মানে আগমন আসবে। তাহলে প্রথমবার কে আসছে? হয় ঈসা নবী বা যীশুখ্রিস্ট। কিন্তু আবার পুনরায় পুনরায় কি? আবার তারা আস আসবে। প্রথম বিশ্বযুদ্ধের পর দুনিয়াতে, অর্থাৎ এই যে বিশেষ করে আমেরিকাতে প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকাতে বিশৃঙ্খলা, সহিংসতা, নৈরাজ্য এগুলো ছিল। তখন কবি এই সেকেন্ড কামিং কবিতায় ইঙ্গিত দিয়েছে যে দ্বিতীয়বার কোনো কিছু আগমন হবে যা প্রথমবার আগমন হয়েছিল। তার মানে কি, প্রথমবার যারা আসছিল তারা হয়তো বা শান্তির জন্য আসছিল, শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছিল। যদি মানুষ না শুনে, দ্বিতীয়বার তারা এসেই কি করবে? তাদেরকে ধ্বংস করে দিবে। ক্লিয়ার? কিছু বুঝছ? না বুঝলে বলো। ভাই আরেকবার বুঝায় দেন। আচ্ছা, সেকেন্ড কামিং তার মানে হইতেছে যে এই সেকেন্ড কামিং কবিতাটা ডাব্লিউ.বি.ইয়েটস লেখছে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সরি, প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের পর যে মানুষের যে রাষ্ট্রের ভিতরে বিশ্বযুদ্ধগুলো হয়েছে, বিশেষ করে আমেরিকাতে, মানুষের ভিতরে বিশৃঙ্খলা, হানাহানি, সহিংসতা, মারামারি, লুটপাট, দুর্নীতি সবকিছু ছিল। তখন কবি এই সেকেন্ড কামিং কবিতাটা লিখছে। সেকেন্ড কামিং কবিতাটা এটা দ্বারা তাহলে ওইটার সাথে কি সম্পর্ক, একটা প্রশ্ন থাকতে পারে। তার মানে হইতেছে প্রথম বিশ্বযুদ্ধের আগে মানুষের ভিতরে একটা শান্তি প্রতিষ্ঠিত ছিল। তো যেভাবে আমরা বলতে পারি ফার্স্ট কামিং হিসেবে ঈসা নবী বা যীশু খ্রিস্টের জন্মের পর দুনিয়াতে একটা কি শান্তি প্রতিষ্ঠিত হয়, মানুষের ভিতরে শান্তি বজায় হয়। তো এইটা যারা বুঝাইতেছে যে প্রথম দিকে যে এই যে যুদ্ধ ছিল না, বিশৃঙ্খলা ছিল না, তারপরে লুটপাট ছিল না, দুর্নীতি ছিল না, মানুষের ভিতরে একটা শান্তি ছিল। তো এখন প্রথম বিশ্বযুদ্ধের পর যেহেতু এগুলো হয়েছে, তৈরি হয়েছে, তার মানে এগুলোকে আবার ঠিক করার জন্য সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার কেউ এসে ঠিক করুক, আগমন করুক, তাদেরকে শাস্তি দিক, এই সম্পর্কে এটা লেখা। ক্লিয়ার? জি ভাইয়া। দেখো প্রথম স্ট্যান্জা, ৮ লাইন স্ট্যান্জা। টার্নিং ইন দ্য ওয়াইডিং ওয়াইডিং গায়ার। এখন দেখো, কবি বলতেছে যে বারবার পাক খেয়ে উড়ে বেড়ায় বিস্তীর্ণ শূন্যে। এখানে গায়ার মানে কি? পাক খাওয়া। পাক খাইছো কখনো? অনেকে আছে না, ঘুরে একটা লাঠির উপর ভর দিয়ে চতুর্দিকে ঘুরে, তারপর যখন ছেড়ে দেয় দেখবা যে পাক খেয়ে পড়ে যায়। দেখছো? হ্যাঁ। হ্যাঁ। তো কবি বলতেছে টার্নিং দ্য উইডিং গায়ার, বারবার পাক খেয়ে উড়ে বেড়ায় বিস্তীর্ণ শূন্যে, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে কি? দ্য ফ্যালকন বাজ। বাজ পাখি, শিকারী বাজ পাখি। আর ফ্যালকনার ওর প্রতিপালক। প্রতিপালক। প্রতিপালক মানে কি? যে শিকার করে। মনিব বলতে পারি, মালিক বলতে পারি, প্রতিপালক যে শিকারী করে, তাই তো? বলো। জি। জি ভাইয়া। এখানে ফ্যালকনার হইতেছে ব্যক্তি আর ফ্যালকন হইতেছে বাজ পাখি। তো কবি বলতেছে যে দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, শিকারে বাজ পাখি আর তার মনিবের কথা বা তার প্রতিপালকের কথা শুনে না। থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সব খসে যায়, কেন্দ্র না পারে ধরে রাখতে। এখন এই যে দ্য সেন্টার ক্যান নট হোল্ড এটা দ্বারা কি বোঝানো হয়েছে?
কেন্দ্র আর ধরে রাখতে পারতেছে না। তার মানে কি এখানে যে যারা প্রশাসন আছে তারা কি করতেছে? অরাজকতা তৈরি করছে, বিশৃঙ্খলা তৈরি করছে। তাদেরকে আর ধরে রাখা সম্ভব নয়। মির এনার্জি ইজ লস্ট আপন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে যখন অরাজকতা বিরাজমান, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লস্ট অ্যান্ড এভরিওয়্যার। তাহলে মানে কি ব্লাড ডিমড মানে কি রক্ত স্রোত, রক্তের স্রোত। টাইড মানেও কি স্রোত। তাহলে দেখো অবারিত রক্ত স্রোত বয়ে যায় এবং সবসময় বা সর্বত্র দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রন্ড। নিষ্পাপতার জয়গান ডুবে যায় চিরতরে বা নিঃশেষ হয়ে যায়। দ্য বেস্ট লেক অল কনভিকশন হোয়াইল দ্য ওস্ট। সকল অবস্থায় ঢুকেছে অনাস্থা যখন সবচেয়ে খারাপেরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি পূর্ণ আবেগে জয়গান গায়। এখন এখন এইখানে কত হলো এটু কি যারা কিছু বুঝছো? বুঝো নাই? তাহলে দেখো এখন আমাদের কথাটা দেখো। কবি মনে করে পৃথিবীতে এখন অরাজকতা বিরাজ করছে। আমরা এটি কিন্তু বুঝছি। বলো? হ্যাঁ, যে অরাজকতা হ্যাঁ, বিরাজ করছে অরাজকতা। পৃথিবীতে। এটা দ্বারা কবি কি বলতেছে যে শিকারী বাজ পাখি তার মনিবের কথা আর শুনে না। কোন রাজনৈতিক দল এখন কেন্দ্রের শাসন তারা ঠিক রাখতে পারছে না। চারিদিকে খুনাখুনি, নিষ্পাপ লোকেরা মিথ্যা অভিযোগে তারা সাজা পাচ্ছে। অন্যদিকে অপরাধী যারা অপরাধী তারা কি পাচ্ছে? মুক্তি মুক্তি। পাচ্ছে। ওই যে বললাম না সবচেয়ে খারাপরা কি করতেছে? জয়গান। লাস্টের লাইন বলছে না? এই যে নিষ্পাপতার জয়গান ডুবে যায় চিরতরে। যারা নিষ্পাপ তারা চিরতরে নিঃশেষ হয়ে যায়। আর যারা সবচেয়ে খারাপ, হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যারা সবচেয়ে খারাপ তারা কি করে? পূর্ণ আবেগ নিয়ে জয়গান। তাহলে এখানে বলতেছে কি যে ওইটাই বলছে যে নিষ্পাপ লোকেরা মিথ্যা অভিযোগে সাজা পায় আর অন্যদিকে অপরাধীরা মুক্তি পায়। পুরো পৃথিবী যেন অরাজকতার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। শিউলি সাম রেভেলেশন ইজ ইট হ্যান্ড। তখন নিশ্চিত কোনো কিছুর অবতরণ হাতের কাছে। তার মানে এখন বলতেছে যে নিশ্চয় কোনো কিছু অবতরণ মানে কি এখানে পুনরাগমন। অবতরণ মানে বা এখানে রেভেলেশন মানে কি পুনরাগমন বা কি অবতরণ করবে। তার মানে এখানে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিত দ্বিতীয় কোনো শক্তির আগমন হাতের কাছে। তার মানে কি শীঘ্রই আসবে। তার মানে এখানে সেকেন্ড কামিং হিসেবে কাকে বলা হয়েছে এখানে? আমরা বলতে পারি লিখে জেসাস দিব? ক্রিস্ট। হ্যাঁ, জিসাস খ্রিস্ট বা যীশু খ্রিস্ট লিখে দিব? হ্যাঁ ভাই, দিতে পারেন, দিলে মনে থাকবে নাকি? লিখে দিলে মনে থাকবে বেশি। হ্যাঁ। যীশু খ্রিস্ট। দ্য সেকেন্ড কামিং হার্লি আর দোজ ওয়ার্ড আউট। সেই দ্বিতীয় শক্তির আগমন হার্ডলি আর দোজ ওয়ার্ড আউট। কথাটা শোনা মাত্রই মনে হইতেছে হয় নে বাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি। সেটা হবে বিশাল, যা উদ্ভাবিত হবে স্পিরিটাস মান্ডি হিসেবে। এই স্পিরিটাস মান্ডি নিয়ে কিন্তু প্রশ্ন আসে। ব্রিফ বলো, শর্ট নোট বলো বা ভাইভাতে বলো ধরে। স্পিরিটাস মান্ডি মানে কি যীশু খ্রিস্ট যে আসবে সে একটা নতুন রূপ নিয়ে তো আসবে। প্রথমবার আসছিল এক রূপে, দ্বিতীয়বার আসতে গেলে তো আরেক রূপ নিয়ে আসতে হবে, নয়তো তো চিনে ফেলবে। কথা বোঝা নাই? জি এখানে ভাই। স্পিরিটাস মান্ডি হিসেবে বলা হয়েছে কি যীশু খ্রিস্টের পুনরাগমনের পুরো মানে অবতরণের সময় নতুন রূপ হিসেবে চিত্রিত হয়েছে। তারপরে ট্রাভেলস মাই সাইট আর সামহোয়ার ইন সেন্ট অফ দ্য ডিজার্ট। যা ভেবে আমার দৃষ্টিতে কি হয়? বিস্ময়, অবাক জাগে। হয়তো বালুময় কোনো এলাকা থেকে এ শেপ উইথ লাইন বডি অ্যাট দ্য হেড অফ ম্যান। সিংহের দেহ আর মানব মাথা নিয়ে এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। ভাবলেশীন ও নির্দয় চাহনিতে সূর্যের প্রখর চোখ। তার মানে এখানে সেকেন্ড কামিং হিসেবে যে যীশুখ্রিস্ট আসবে, জেসাস খ্রিস্ট, তার রূপটা কি হবে? স্পিরিটাস মান্ডি যে আমরা বললাম যে সে যে নতুন রূপ নিয়ে আসবে, রূপটা কিরকম হবে
সেটা কি বুঝতে পারছো না বুঝো নাই? শিখ বলো কিরকম? প্রথমে কি বলছে? এ শেপ উইথ লাইন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। সে কিরকম হবে? সিংহের দেহ আর কি মানুষের মতো মাথাওয়ালা কোনো প্রাণী। হ্যাঁ, তারপর কি এ গেজ ব্ল্যাঙ্ক, তার মানে কি তার দৃষ্টি থাকবে কি নিষ্ঠুর, পিটিলেস অ্যাজ দ্য সান, এবং তার চাহনি কি থাকবে সূর্যের মতো। তাহলে তার কি রূপটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি এবার। ইজ মুভিং ইটস স্লো থিং হোয়াইল অল অ্যাবাউট ইট। আসতে ধীরে এই বিশাল উড়ময় পা ফেলে ফেলে যখন এটা নাড়াচাড়া শুরু করে, হিল শেডোস অফ দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ড, পুরো মরুভূমিতে মরুর পাখিরা করে আলোড়ন। আচ্ছা, এটা মরুর বলতে মরুভূমির পাখিরা, এই মরুভূমির যে যে পাখিগুলো থাকে ওই পাখিগুলাকে। তার মানে এমন সময় কবি নতুন কোনো শক্তির কল্পনা করে, দ্বিতীয় শক্তি, যে শক্তি খুবই ভয়ানক রূপ নিয়ে পৃথিবীতে বিরাজ করবে। অর্থাৎ এই যে অরাজকতা বা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, এটা দেখে কবি বলতেছে যে নিশ্চিত দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কেউ কি আসবে, যেটা কি হাতের নাগালে বা হাতের কাছে। কিন্তু এই যে দ্বিতীয় আগমন কিসের হবে, এটা নিয়ে কবি দ্বিধায় আছে। তিনি বলছেন দ্বিতীয় আগমন কি ঈসা নবী, নাকি যীশু খ্রিস্টের আগমন, নাকি অন্য কিছু, এটা নিয়ে একটা দ্বিধায় না? তো এই অবস্থায় কবি কল্পনা দেখে যে দ্বিতীয় আগমনটা হচ্ছে কে, এখানে কি সরাসরি উল্লেখ করে দিছে? জি না। নাম নাম দিছে, একটা রূপ দিছে, কে? হ্যাঁ, স্পিরিটাস স্পিরিটাস মানি। মান্ডি, হ্যাঁ। কিন্তু হুম। এখানে বলে নাই যে যীশু খ্রিস্ট, এটা কিন্তু বলে নাই। বলছে যে স্পিরিটাস মান্ডিস, কিন্তু আমরা জানি যে সেকেন্ড কামিং হিসেবে কে কে কাকে বোঝানো হয়েছে, যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। কিন্তু সে যে নতুন রূপ ধারণ করে আসবে সেটা হচ্ছে স্পিরিটাস মান্ডিস। তার মানে কি এটা খারাপ কিছু ঘটানোর জন্যই আসবে। এখানে স্পিরিটাস মান্ডি দ্বারা কাকে বোঝানো হয়েছে? স্ফিংসকে বোঝানো হইতেছে। মানে হইতেছে কি স্পিরিটাস মান্ডি এটার আরেকটা নাম স্ফিংস। প্রাচীন মিশরীয় সভ্যতায় স্ফিংসের একটা মূর্তি রয়েছে, যে কিনা একসময় দুনিয়াতে খারাপ এবং ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে, যেভাবে আমরা কি দাজ্জালের কাহিনীটা জানি। এরপর কবি এই স্ফিংসের পরিচয় দিচ্ছেন, যার মুখমণ্ডল হবে কিসের মতো? অর্থাৎ এই যে স্পিরিটাস মান্ডি যেটার নামে আরেকটা স্ফিংস, তার মুখমণ্ডল হবে মানুষের মতো, শরীর হবে সিংহের মতো, এবং সূর্যের মতো দয়াহীন। তার চাহনিতে কোনো দয়া মায়া থাকবে না। সে আসবে আর এই যে অরাজকতা সেটাকে সর্বনাশ করে ধ্বংস করে দিয়ে নতুন সূচনা ঘটাবে। এখানে কবি বুঝিয়েছেন প্রথম আগমনটা ভালো হলেও দ্বিতীয় আগমনটা কি হবে? খারাপের হবে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন বাট নাও আই নো। আবার অন্ধকার পতিত হয়। তার মানে কি দ্য ডার্কনেস ড্রপস এগেইন, পুনরায় অন্ধকারের আগমন, তার মানে আবার অন্ধকার আসলো। বাট নাও আই নো, কিন্তু আমি জানি দ্য 20th সেঞ্চুরি অফ স্টোনি স্লেভ, 200 বছর নীরব ঘুমের পর, ওয়ার ভেক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডল, দোলনায় দুলে দুলে দেখা দুঃস্বপ্নের মতো। অ্যান্ড হোয়াট ট্রু বিস্ট ইট আওয়ার কাম রাউন্ড এট লাস্ট, ভাবি কোন সে ভয়ানক প্রাণী যার আগমনের সময় অবশেষে এসেছে। স্লাউস টু ওয়ার্ড বেথেলহেম টু বি বর্ন, তা কি ধীরে ধীরে বেথেলহেমে জন্মাবে আবার? অর্থাৎ এই যে দ্বিতীয় আগমন যেটা আসবে সেটা কি আবার বেথেলহেমে জন্মাবে? তার মানে এই অংশে কবি দেখাইতেছে ইতিহাসে 200 বছরের খ্রিস্টীয় সভ্যতা, অর্থাৎ ইতিহাসে এই যে খ্রিস্টান সভ্যতা যেটা 200 বছর ধরে ঘুমিয়েছিল, কিন্তু সেই ঘুম কি এখন তাদের দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কারণ ওই যে বলছে না আবার অন্ধকার পতিত হয়, তার মানে প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষের ভিতরে কি ছিল? অরাজকতা সৃষ্টি ছিল না? তারা কি তারা তারা আমরা বলতে পারি তারা ঘুমিয়েছিল, তারা সচেতন ছিল না। বুঝছো? তাদের সভ্যতাটা ধ্বংসের দিকে ছিল। এজন্য কবি বলতেছে যে কি ইতিহাসে 2000 বছরের খ্রিস্টীয় সভ্যতা যেন ঘুমিয়েছিল। কিন্তু তারা যে ঘুমিয়েছিল, এখন তারা মনে কর, তারা এই যে খ্রিস্টানরা বা বলতে পারি আমেরিকারা এখন ভাবতেছে, তাহলে যদি দ্বিতীয়বার কেউ যদি কোনো শক্তিশালী কেউ আসে, তাহলে আমাদের কি করবে? অস্তিত্ব রাখবে না। তাহলে এটা কি তাদের জন্য স্বপ্ন না দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন। কবি বলতেছে যে ইতিহাসে যে এই 200 বছর যে খ্রিস্টীয় সভ্যতা ঘুমায় ছিল, কিন্তু এখন তারা এটা ভাবতেছে যে এখন তো দ্বিতীয় কেউ আসবে, এখন এই ঘুমটা তাদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
এক ভয়ানক ও অশুভ শক্তি এখন জন্ম নিতে যাচ্ছে। কবি ভাবে যীশুখ্রিস্টের আগমনের প্রায় ২০০ বছর চলে গেছে। এখন নতুন করে তিনি বিশেষ রূপ নিয়ে হয়তো পৃথিবীতে আগমন করবে। হয়তো তিনি যে বেথলেহেমে জন্ম ছিলেন, অর্থাৎ আগে জন্ম নিয়েছিলেন, এই অবতার সেখানে আবার কি করবে? আবার সেখানে পুনরায় জন্ম নেবে। এই দ্বিতীয় আগমন যীশুখ্রিস্টের শান্তপূর্ণ আগমন নয়। তার মানে প্রথমবার যে আসছিল সেটা শান্তিপূর্ণ ছিল। আর এখন যেটা আসছে কি সেটা ভয়ানক। শান্তিপূর্ণ? শান্তিপূর্ণ নয়, বরং ভয়ানক ভবিষ্যতের ইঙ্গিত। ক্লিয়ার? জি ভাইয়া।